হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ঠিকানা। আমি শর্মিষ্ঠা। আজ আপনাদের সাথে ভ্যানিলা স্পঞ্জি কাপকেক্সের রেসিপি শেয়ার করব। এই কাপকেক্সগুলো আমি কড়াইয়েই তৈরি করেছি। এই কাপকেক্সগুলো তৈরি করার জন্য কোনো মাইক্রোওয়েভ বা ওটিজির কিচ্ছু দরকার নেই, আর খুব সহজ পদ্ধতিতেই আজকে আমি আপনাদের সাথে এই কাপকেক্সের রেসিপিগুলো শেয়ার করব। ভ্যানিলা স্পঞ্জি কাপকেক্স বানানোর জন্য আমি একটা ননস্টিকের বড় সসপ্যান গ্যাসের মধ্যে বসিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টিলের স্ট্যান্ড। এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। লো ফ্লেমেই আমি 5 মিনিটের জন্য গ্যাসটা রেখে দেব। এবার আমি কেকের মিক্সারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, তারপরে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা। এবার আমি এটা স্টেন করে নিচ্ছি যাতে কি এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, এটা আমি ভালোভাবে স্টেন করে নিয়েছি। কিছুটা এখানে চিনির গুঁড়ো রয়ে গেছিলো, সেটা আমি বাদ দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলা নিয়ে এটা একটু মিক্স করে দিচ্ছি। এবার আমি এই কেকের মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এই টক দইটা খুব বেশি টক নয়, একদম হালকা টক দই এখানে আমি দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এখানে আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। প্রথমে এটা এভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করবেন। ভালোভাবে সব ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে নিতে হবে। দেখুন, এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি দুধ। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর সময় অবশ্যই মনে রাখবেন এর কনসিস্টেন্সিটা একদম ফ্লোই কনসিস্টেন্সি হবে। অল্প অল্প করে দুধ ব্যবহার করবেন। এখানে আমি 1/4 কাপ দুধেই এই পুরো ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, কিন্তু আরও একটু দুধ দিয়ে দিলে এই ব্যাটারটা আরও বেশি স্মুথ হয়ে যাবে আর একদম ফ্লোই একটা ব্যাটার তৈরি হবে। দেখুন, ঠিক এই রকম একটা ব্যাটার আমাদের কাপকেক্সের জন্য চাই। এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা কাপকেক্স বানাচ্ছি, তাই এখানে আমি ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে অন্য কোনো এসেন্স দিয়েও কাপকেক্সটা তৈরি করতে পারেন। এখানে আমি 7 থেকে 8 ড্রপস ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি কাপকেক্সের ছোট ছোট মোল্ডস নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে অল্প একটু তেল নিয়েছি, জাস্ট হালকা একটু তেল। এই একটু তেলেই আমি সব মোল্ডসগুলোকে ভালোভাবে ব্রাশ করে নেব। এখানে আপনাদের কাছে যদি এইরকম মোল্ড না থাকে তাহলে আপনারা কিভাবে কাপকেক্সটা বাড়িতে তৈরি করবেন আমি আপনাদের সেটাও দেখাবো, তাই অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন। দেখুন, এখানে আমি সব মোল্ডগুলোই খুব ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এগুলো ব্রাশ করেছি। এবারে আমি এই যে কাপকেক্সের পেপারগুলো, এগুলো খুব সহজে বাজারে কিনতে পাওয়া যায়, এইরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই পেপারস যদি না থাকে তাহলে এর জায়গায় আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন, সেটা খুব ইজিলি বাজারে অ্যাভেলেবেল। এখানে আমি সব কাপকেক্সের মোল্ডগুলোই তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা এই কাপকেক্সের মোল্ডের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি বড় চামচের 1 চামচ করে ব্যাটার প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। আশা করি এই কাপকেক্সের রেসিপি আপনাদের খুব পছন্দ হয়েছে। সবাই কাপকেক্স খেতে খুব ভালোবাসে, তাই অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই সহজ পদ্ধতিতে কাপকেক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন, এখানে আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে 1 চামচ করে দিয়ে দিলাম। আবার আমি এখানে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারের মধ্যে 7 থেকে 8টা কাপকেক্স খুব ভালোভাবে হয়ে যাবে। তাই এখানে দেখুন, প্রথমে আমি 5টা কাপকেক্সের মোল্ড তৈরি করেছি, আর বাকি 3টে আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটু আমি এগুলোকে ট্যাপ করে নিচ্ছি। এগুলো ট্যাপ করে নেওয়ার পরে দেখবেন এয়ার বাবলসটা উপরে উঠে আসবে। ঠিক এই রকম এয়ার বাবলস উপরে উঠে আসলে কেকটা ভালোভাবে বেক হবে। প্রত্যেকটা মোল্ডকেই আমি এইভাবেই ট্যাপ করে রেডি করে নেব। আর দেখুন, এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই মোল্ডগুলোকে এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি।
এখানে আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করেছি সেই স্ট্যান্ডটা একটু ছোট আছে, তাই এখানে 5টা কাপকেকসই একসাথে আসবে, তার বেশি এখানে আসবে না। তাই এখানে আমি 5টা কাপকেক একসাথে দিয়ে এটা বেক করতে দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা 30 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাপকেকসগুলো খুব সুন্দর ফুলেছে আর খুব ভালো একটা কালার এসছে। এবার আমি আপনাদের এখানে দেখাচ্ছি কাপকেকসগুলো একদম ভালোভাবে বেক হয়েছে। দেখুন এটার মধ্যে একটুও কেক লেগে নেই, মানে কাপকেকস ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমি একটা সাঁড়াশের সাহায্যে এই কাপকেকসগুলো বের করে নিয়েছি। আর এখানে দেখুন আমি এইভাবে স্টিলের বাটির মধ্যে কাপকেকসগুলো দিয়েছি। এখানে আমি 3টে ডিফারেন্ট শেপের স্টিলের বাটি নিয়েছি। আপনাদের বাড়িতে এইরকম স্টিলের বাটি তো অবশ্যই হবে। এই স্টিলের বাটিগুলোতেও আপনারা খুব ইজিলি কাপকেকস বানিয়ে নিতে পারেন। এটাও আমি ঢাকা দিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দেব। এবারে দেখুন এই কাপকেকসগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ক্রিমটা তৈরি করে নিই। ক্রিম তৈরি করার জন্য আমি বাটি আর ব্লেডটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা আমি বের করে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে হাফ কাপ হুইপড ক্রিম নিলাম। হুইপড ক্রিমে এখন একটু আইস আছে, এটা একটু নর্মাল হয়ে গেছে এখন। এবার আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি প্রথমে একটু কম স্পিডে এটাকে ব্লেন্ড করব। এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট এইরকম একটু কম স্পিডে ব্লেন্ড করছি। এখন এই ক্রিমটা খুব ঠান্ডা আছে আর এই ব্লেন্ডারের ব্লেডসটাও ঠান্ডা আছে, তাই এখানে কোনো আইসের প্রয়োজন নেই। দেখুন এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। 3 মিনিট পর আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আবার 3 মিনিট আমি হাই স্পিডে এই ক্রিমটা হুইপ করে নিয়েছি। টোটাল এখানে কিন্তু আমি 6 থেকে 7 মিনিট লেগেছে এই ক্রিমটা হুইপ করতে। দেখুন ক্রিমটা একদম ভালোভাবে হুইপড হয়ে গেছে। আর এই ক্রিম অলরেডি মিষ্টি থাকে, তাই এর মধ্যে আমি কোনো আইসিং সুগার ব্যবহার করিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই আইসিং সুগার ব্যবহার করতে পারেন। এইভাবেই বুঝবেন যে ক্রিম আপনার হুইপড হয়ে গেছে। এই স্প্যাচুলার মধ্যে ক্রিম নিয়েছি আর ক্রিম একটুও পড়ছে না, মানে ক্রিম একদম হুইপড হয়ে গেছে। এবার আমি এই হুইপড ক্রিমটার থেকে অল্প একটু ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে 4 ড্রপ পিঙ্ক কালার দিচ্ছি। কালার দেওয়ার পর এটা আমি হালকাভাবে মিক্স করে নেব। খুব আস্তে আস্তে এটা মিক্স করতে হবে, একটা স্প্যাচুলা দিয়েই মিক্স করবেন। এটা কিন্তু ভিগোরিয়াসলি মিক্স করলে ক্রিম ফেটে যেতে পারে আর ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। খুব হালকা হাতে এটা মিক্স করে নিয়েছি। দেখুন বাটিটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি যাতে কি কালারটা খুব ভালোভাবেই মিক্স হয়ে যায়। দেখুন কালারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এই কাপকেকসগুলো বের করে নিচ্ছি। কাপকেকসগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এই কাপকেকসটা আমি আপনাদের দেখাচ্ছি কত নরম হয়েছে। দেখুন খুব স্পঞ্জি কাপকেকস তৈরি হয়েছে। এই কাপকেকস খেতে খুব ভালো লাগে। এবার আমি এই কাপকেকসগুলোকে ডেকোর করব। তার জন্য এখানে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে এই কাপকেকসগুলো ডেকোর করে নিচ্ছি। আশা করি এই কাপকেকসের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এইরকম আরও অনেক কাপকেকসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন। ক্রিম দেওয়ার পর আমি অল্প একটু চোকো চিপস এর মধ্যে দিয়ে দিচ্ছি। চোকো চিপস খেতে সবার খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্প্রিঙ্কলস। এই কাপকেকসগুলো একদম তৈরি হয়ে গেছে। এভাবে খুব সহজে বাড়িতে কাপকেকস আপনারাও চটপট বানিয়ে ফেলতে পারেন।